গুড মর্নিং। এখন বাজে 9টা 5। তো কাল থেকে শুরু হয়ে গেছে মুষলধারায়, রাত থেকে বৃষ্টি, কাল রাত থেকে। তো ভেবেছিলাম আজ তো বুধবার হাট যাব, মানে কপালে না থাকলে যেটা হয় আর কি। তো সকালে যে বেগুন কেটেছি, বেগুনি বানাবো মুড়ি খাওয়ার জন্য। বেসন গুলেছি, তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে দুধ গরম হয়ে গেছে সকালে চা করার সময়। কারেন্ট পালাচ্ছে 100 বার করে, জল চালিয়ে দিয়ে এসেছি, 2বার কারেন্ট চলে গেছে। তো আমাদের কারেন্ট নেই, আবার চলে গেছে। তো জল এবারে কারেন্ট এলে তারপরে জল চালাতে হবে আবার গিয়ে। আর বৃষ্টিতে পড়ছে, এটা তো উপর থেকে জল পড়ছে, এটা না বাইরে, কিন্তু বৃষ্টি ছাড়েনি, আমাকে দেখাইনি, অন্ধকার পুরো। তো সন্টু গেছে বাজার, ওকে স্কুলের খোঁজে পাঠালাম। বৃষ্টির উপর ছাতা নিয়ে বলে তুমি যাও, আমি তো অঙ্কন কিনে যেতে পারি না বৃষ্টির কারণে, আর ওকেও সঙ্গে নিয়ে যেতে হবে। দেখছো কী করছে, ভালো লাগছে না, শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কালকে না বিকেলে রোদ দিল, ভাবলাম যে হয়তো আপাতত আজকের দিনটা হয়তো বৃষ্টি হবে না, কিন্তু কোথায়, রাত থেকেই বৃষ্টি। রাতে বৃষ্টি হলে সকালে ছেড়ে যায়, ভালো লাগে। এখন ওই 10:30 পেরিয়েছে, তো বৃষ্টি তো থামেনি। ছাতা মাথায় করেই এসেছি হাট দেখতে, বলে দেখবো হাট। তো ওই বললাম, আমার বর এসেছিলো বাজার, তো বললাম যে চলো আমরাও ঘুরে আসি। ও একবার ঘুরে গেছে, তারপরে আমরা আবার এসেছি। কাদা দেখতে পাচ্ছ, তাতেও মানুষ কিন্তু এসেছে, কারণ এই হাটটি মানুষের, অনেক লোকের আর কি সব কিছু জিনিসপত্র কেনার মানে একমাত্র জায়গা। আচ্ছা, অনেক দোকান বসেনি বৃষ্টির কারণে, যারা দূর দূর থেকে আসে, এই বাজারেই সব কিছু পাওয়া যায়। বাকি তো এখানে বাজার অবস্থা খুব খারাপ, ঠিকঠাক দোকান নেই, বাজার নেই। ওই জন্য এই হাটটা মানুষের ভরসা একটা, যে সপ্তাহে একদিন বসে, এখানে সব কিছু পাওয়া যায়, তুমি যা যা চাও, শাকসবজি থেকে মাছ মাংস, মানে ঘরের যাবতীয় জিনিস, মশলাপাতি, চাল ডাল, তেল নুন যা লাগে। ঘরে আবার এদিকে চেনাচুর তেনাচুর বিক্রি করছে, এদিকে দোকানে চেনাচুর আছে। তো মানে কাদা, আরে মানে কী করে পেরোবো তার ঠিক নেই। প্যান্টকে উপরে গুটিয়ে নিয়েছে আঁটু পর্যন্ত, পুরো এত কাদা, মানে হচ্ছে, ভিজে যাচ্ছে। এই বর্ষাকালে জামা শুকোচ্ছে না, আর একে ভিজে জামা কাপড়ে ভিজিয়ে লাভ নেই। তো অঙ্কন তো চান করেনি, আমি যাবো হালকা করে স্নান করে এসেছি। আর অঙ্কন চান করে নিই, অঙ্কন বাড়ি গিয়ে করাবো। তো ও এবং ছাতা নিয়ে এসে বলো রেনকোট পরেছ, বলো না আমি ছাতা নিয়ে যাবো। বেটু হাঁটতে পারছি না ছাতা নিয়ে, একে একে গোটাচ্ছে, ওকে গোটাচ্ছে, ও তো অভ্যেস নেই। তো চলো ওইদিকটা গিয়ে দেখি কী কী বসেছে। এখানে সবজি বসেছে, শসা টসা কী কোন দিকে আছে, পটল, বাঁধাকপি, ফুলকপি এইসব আছে। আর এই ফলের দোকানগুলো দেখি যে এদিকটাতে কী কী বসেছে। বা দিকটাতে একটা ফলের দোকান বসেছে, কিন্তু দূরে দেখতে হচ্ছে, দূরে ফুল গাছের দোকান বসেছে, সব রকম গাছ, ফুল গাছ। সবাই বৃষ্টি মাথায় করে ছাতা নিয়েই চলে এসছে। এখানে আছে একটা ফলের দোকান, বাবা সেটা ফলের দোকান, ওখানটাতে ফুচকা বসেছে। আর এদিকে গিয়ে দেখতে পাবেন ফলের দোকান, গাড়ি দেখতে পাচ্ছ, এমনিতে তো সব গাড়ি গাড়ি কিছুই দেখা যায় না। আর ঝাড় বলে সব মানে যত যা আমাদের এখানে লোক আছে সবাই এসছে। এই হাটে বাজারে সব কিছু কেনাকাটা বললেন, মানে এই হাটেই সব কিছু জামা কাপড় থেকে সব কিছু যাদের দরকার হয়, চলো সবাই এখান থেকে বাজার করে নিয়ে যায়। আছে না আছে, কী পাওয়া যাচ্ছে সেই দেখতে আসার জন্য। আর এখানে কিছু নেবে কি আমাদের পকোড়ি, চপ পকোড়ি, মালপুয়া, মালপুয়া আর বাড়ি গিয়ে খাবো। দোকানটাতে বিল আছে, নিমকিও বিক্রি করছে। তো দেখলাম বড়া, চপ ভাজি, নিমকি নাকি বিক্রি করছে মনে নেই। আমার বড় বাজার থেকে তো অনেক কিছু নিয়ে গেছে। তো আজকে কুরকুরি ছাতু এসছে মার্কেটে, এখানে হাটে আর কি। তো সেই কুরকুরি ছাতুই নিয়ে গেছে। তো বাড়ি গিয়ে ওটা রান্না করব, ধোয়াধুয়ি করব। এখানে আবার মাটি সমেত, তো গিয়ে ধুতে হবে। আর এগুলো হচ্ছে বেগুন, বেগুনগুলো বেশ ভালো লাগছিলো দেখে, কালো বেগুনগুলো ভালো ছিল। আর এখানে জামা কাপড়ের দোকান, বলে না সব রকম পাওয়া যায় হাটে। তো যার যেটা দরকার হয়, এখানে তো আর সেরকম কাপড় দোকান আলাদা করে নেই, একটাই কাপড় দোকান আছে। তো যেটা দরকার হয় ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে, ওই বিল্ডিংয়ের মধ্যেই আছে।
বাকি এই যে হাটে নাও, এখানে শুকনো মাছ বিক্রি হচ্ছে, ওদিকটায় সবজি বিক্রি হচ্ছে। তো এদিকটায় ঘুরি, ওদিকটা অনেকবার ঘুরলাম, ওধারটা বলি যদি কিছু মিস হয়ে যাচ্ছে, কোনো কিছু নতুন কিছু বাজারে উঠলে নেবো আর কি। তো এটা হয়ে রাস্তাটা ছিল না আমাদের যাওয়া আসার, পুরো জলে ভর্তি, গাড়ি তাড়ি দাঁড়িয়ে আছে। এদিকটা সবজি, এই বর্ষাকালে এই কাদা টাদা নিয়ে বাজার করতে ভালো লাগে না। রোদ উঠবে দেখতে ভালো লাগবে, রোদ নাই উঠুক, বৃষ্টি নাই, বৃষ্টি থেমে গেলেও ভালো লাগে। ছাতা নাও দিয়ে যাও বাজার, কি বিরক্তি লাগছিল। মানে প্রতিটা মানুষের একাটু করে কাদা, দেখতে পাচ্ছ কতটা কষ্ট জলে। আরে মানুষ আর যারা মনে করো দূর দূর থেকে এসছে তাদেরও তো অসুবিধা বাজার করতে। মানে ছাতা মাথায় নাও, হাতে ব্যাগ নাও, আরও মোবাইল নাও, পার্স নাও, এই করে আর মানুষ কত নেবে হাতে, দুটোই তো হাত। তো এখানে গাজরগুলো বেশ ভালো লাগছে, তো গাজর টাজর কিছু নেব না, একটা ক্যাপসিকাম নেব, একটা হোক দুটো হোক যেটা মানে পাবো সেরকম নেব, দাম কেমন কি জানি, তো নেব। বাকি এমনি সবজিপাতি সেরকম কিছু নেব না, পটল বেগুন এসব আছে, তো পুঁই শাকও নিয়ে গেছে। আর দেখি কি কোন দিকে আর আছে সেরকম দেখে শুনে নেব। বৃষ্টি পড়ছে কিন্তু আমরা ছাতা বন্ধ করে দিচ্ছি। অঙ্কন 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 কেমন কাদা রে, হাবিলে কি করছিস, কেমন কাদা, বলে একাটু কাদা। দেখো কতটা কি কাদা, দেখতে পাচ্ছ, মানে পুরো একদম জল জমে জমে কাদা হয়ে গেছে। তো মুড়িও অল্প করে নিয়ে গেছে বললো, তো ওটাই ভাবছি যে তাহলে কি নেব। বলছে এলে কাদা ঘাটতে, বলো কি নেব। আমি বলি দেখতে এলাম যে মার্কেটে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আর এত ভিড়, নিশ্চয়ই ভিড় না, বাজারে বসেছি ভিড় তো হবেই তাই না। আর এসেও দেখলাম যে হ্যাঁ ভিড় তো আছে, মানে যতটা নর্মালে বৃষ্টি না হলে ভিড় হয়, মানে তার থেকে কম আছে, কিন্তু ভিড় তো আছে, বৃষ্টি মাথা নিয়েও মানুষ এসেছে বাজার করতে। কারণ এই বললাম, আমি বারবারই একটা কথাই বলছি, কারণ এখানের মানুষদের এই হাটটি ভরসা, মানে সব কিছু জিনিস পাওয়া যায় সেইটির জন্য। তো আমাদের বাজার টাজার করা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, চলেই এসেছি। তো আর তখন ছাতা নিয়ে আর করে ক্যামেরা করতে ইচ্ছে করেনি, তো ওই জন্য বাড়ির কাছে চলে এসেছি, তারপরে ক্যামেরা করছি। চারদিকে সবুজ আর সবুজ, আর বৃষ্টি হয়েছে তো যেমন চারদিকটা ভার ভার এরকম মনে হচ্ছে। আর মেঘের অবস্থা তো খারাপ, কালো হয়ে আছে মেঘ। আমাদের আজকের বাজার এই যে কুড়কুড়ি ছাতু, এই কটা ছাতু 100 টাকা দাম, তারপর কালো কালো। কালকের মাছ ভাজা আছে, আর আজকে সকালে বেগুনি করেছিলাম, বেগুনি কটা, আর বেসনটা আছে, আর ওই ঝিঙ্গে বার করেছি। আজকে বাজার করেছি হচ্ছে পুঁই শাক, আম এনেছি, আম এটা কোনো ঢালা হয়নি, ঢেলে বলছি। এই যে লাল শাক 20 টাকা 3 তাড়ি, ছোটো ছোটো তাড়ি লাল শাক নিয়েছি, পুঁই শাক আর টমেটো। বেগুন তেগুন আগে নিয়েছিল, কারেন্ট নেই বলে অবস্থা খারাপ হয়েছে। লঙ্কা নিয়েছি, টমেটো এনেছি, আদা, কাগজি লেবু আর নারকেল নিয়েছি একটা 20 টাকা দিয়ে। এই যে এখানে আছে মালপোয়া, এখানে আছে বড়া, আর ক্যাপসিকাম 20 টাকা দাম। আম আছে এখানে 1.5 কিলো 30 টাকা, আর 70 টাকা, 100 টাকার আম এগুলো। 20 টাকার নারকেল, এটা কি সাবান কি জানি না, এগুলো চলো দেখি, এগুলো রাখবো। 3টার সময় কারেন্ট এসেছিলো, এখন বাজে 6টা, কারেন্ট চলে গেছে, একটু আগেই গেছে, 10-15 মিনিট আগে। তো এখন চা বিস্কুট নিয়ে বসেছি, আদা দিয়ে একটু চা করেছে, মাথাটা ধরে গেছে, খাবো। এই যে এসেছে কারেন্ট। কারেন্ট এলো, চা অঙ্কনের জন্য সুজি করে দিয়েছি, ও বললো চা বিস্কুট খাবো না। এই যে বিস্কুটগুলো কাঁচ কাটা কাটা, এগুলো সেটা যে কী ভালো লাগতো ছোটোবেলায়, হেভি লাগতো, এখনও লাগে। এগুলো দাতা করে খেয়ে নিতাম, সাইডগুলো গোল বানিয়ে দিতাম।
আর সন্টু গেছে বাজার 4:30টার সময়, এখনও আসেনি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।